চলুন আমরা একটা হাদিস পেশ করি। তিরমিজির 1997 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহবিব হাবিবাকা হাওয়ানান মা আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা। কাউকে ভালোবাসতে গিয়ে অতিরঞ্জিত বাসনা, ভালোবাসায় অতিরিক্ত কিছু প্রদর্শন করো না, হতে পারে সে তোমার শত্রু হয়ে যেতে পারে কোনো কারণে। খুব বেশি ভালোবেসে নিজের জীবনের যা উজাড় করে দিলে, যা গোপনীয়তা আছে সব প্রকাশ করে দিলে, কোনো কারণে মনোমালিন্য হয়ে দুই দিকে চলে গেলে তখন আর নিজের কিছু গোপনীয়তা থাকবে না, সব ফাঁস হয়ে গেছে। তাহলে এই ভালোবাসার মধ্যে কি থাকবে? একটা সীমাবদ্ধতা থাকবে, লিমিট থাকবে। ইসলাম চমৎকার জীবন ব্যবস্থা। ইসলাম আসলে এক ব্যতিক্রম জীবন ব্যবস্থা। এই জিনিসগুলো একদম হাতে ধরে ধরে শেখাচ্ছে ইসলাম। এরপরে বলছেন, ওয়া আবগিদ বাগীদাকা হাওয়ানাম মা আসা ইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা। কাউকে শত্রু ভাবলে সেখানেও একটা সীমাবদ্ধতা রাখো। শত্রুতা করতে গিয়ে অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না। হতে পারে সে তোমার বন্ধুতে রূপান্তরিত হতে পারে, একদিন সে তোমার বন্ধু হয়ে যেতে পারে। তাহলে শত্রুতা করতে গিয়ে যে বাড়াবাড়ি করেছো, এক্সেস কিছু শত্রুতা প্রকাশ করেছো, যখন বন্ধু হয়ে যাবে তখন তোমাকে লজ্জিত হতে হবে, হবে না? তখন নিজে নিজে লজ্জা পেতে হবে যে মানুষটার সাথে আমি এত খারাপ আচরণ করেছি। নিজে ছোট হয়ে যাবে। মানে শত্রুতা করলেও সেখানেও যেন লিমিট থাকে, একটা সীমাবদ্ধতা থাকে। বন্ধুত্ব করতে গেলে সেখানেও যেন একটা সীমাবদ্ধতা থাকে। কি চমৎকার বাস্তব, কি চমৎকার! সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জাতি গঠনের জন্য, উত্তম চরিত্রবান জাতি গঠনের জন্য এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এই পদ্ধতিগুলো, এই সিস্টেমগুলো বলেছেন, যেন একটা মানুষের জীবন সুন্দর হয়, ভালো হয়।